ভাইয়েরা একটা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো যে ইউসুফ তো আব্বার প্রিয় বস্তু হয়ে গেছে, যদি ইউসুফকে আমরা সরাইয়া দিতে পারি। 10 ভাই মিলে একটা মিটিং ডাকছে। কি ডাকছে? একটা মিটিং ডাকছে, একটা পরামর্শ করা যাক কি করা যায়। এক একজনের এক একটা মত। কেউ বলে ইউসুফকে দুনিয়ার থেকে সরাইয়া দেয়, কেউ বলে ওকে হত্যা করি, কেউ বলে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি, কেউ বলে ওকে কূপের ভিতরে ফালাইয়া দেয়। এক একটা মত এক একজনে দিতেছে। শেষ পর্যন্ত একটা মতের ভিতরে ওরা উপনীত হয়েছে। বড় ভাই ছিল, বড় ভাই বলতেছে যে না, ওরে হত্যা করা যাবে না, অনেক সুন্দর একটা মানুষ, দেখতে সুন্দর, চরিত্র ভালো, কথা ভালো, কাজও ভালো, ব্যবহারটাও ভালো, অতএব ওকে মারা যাবে না। আমার মত হলো ওকে অন্য কোথাও ফেলে দেই, অথবা ওরে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসি, অন্তত জীবনে বেঁচে যাক, অন্তত আমার একটা ভাই বেঁচে থাকুক। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরো যে 9 ভাই আছে ওরা বলে না, ওকে মেরেই ফেলবো। ওরে কি করব? ওকে হত্যা করবো, ওকে বাঁচাই রাখা যাবে না। বড় ভাই বলতেছে যদি ওকে হত্যা করতে চাও তাহলে তোমাদের সাথে আমি নাই। কি বলছে? বড় ভাই একটু দিলটায় মায়া হয়েছে, বলছিল আমি তোমাদের সাথে নাই, তোমরা মারতে পারো, যাও, আমি নাই। যখন এই কথা বলছে তখন 9 ভাই একমত হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক আছে, তুমি যেহেতু বলছো ওকে হত্যা করা যাবে না, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পরামর্শ করি, অনেক দূরে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে ফালাইয়া দেয়। যখন মানুষ এখান দিয়ে যখন যাবে, পথিক যখন যাবে, কাফেলা যখন যাবে, ওই কূপের ভিতরে পানি আনতে যাবে, আর ইউসুফকে পেয়ে ওখান থেকে তারা নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবু একটা ভালো বুদ্ধি হয়েছে বন্ধুরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকতুলু ইউসুফা ওয়াতরাহুহু আরদান ইয়াখলু লাকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো, অথবা তাকে রেখে আসো অন্য কোথাও, তাহলে তোমাদের প্রতি নিবদ্ধ হবে। তোমরা যাই করো তোমাদের উপরে অবশ্যই শাস্তি চলে আসবে। ডাকার কথা। ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। বলুন আল্লাহু আকবার। এরপরে তোমাদের পিতার দৃষ্টি, তারপর তোমাদের ভালোবাসা হয়ে যাবে। তোমরা যে চিন্তা ভাবনা করতেছো এটা কোশ্চেন কালেও হবে না, কারণ ইউসুফকে যেই ভালোবাসা দিতেছে ওটা আমি আল্লাহর তরফ থেকে বাজেট হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে বাজেট হয়েছে। তোমরা যে ষড়যন্ত্র করছো ইউসুফকে যদি হত্যা করি, সরাইয়া ফেলি, মেরে ফেলি, তারপরে আমাদের প্রতি আব্বার নজর পড়বে, আব্বা আমাদেরকে ভালোবাসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এর অর্থ আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিশ্চিত দিয়ে আপনাকে বলতেছে যেটা কোনো অস্পষ্ট কথা না, স্পষ্ট কথা। এটা আমার কোরআন, স্পষ্ট কোরআন। আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই সেই কথাটা আল্লাহ কোট করে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, এটা আপনাকে এমন একটা কিতাব নাজিল করলাম আপনার উপরে, আপনাকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই কিতাব হলো স্পষ্ট কিতাব, এর ভিতরে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, কোনো সংশয় নাই, এটা স্পষ্ট কিতাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এটা আরবিতে নাজিল করেছি। ইন্না আনজালনা, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, আমি নাজিল করেছি, আমি প্রেরণ করেছি কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আপনাকে, আপনার উপরে আরবি ভাষায় আমি এই কোরআনকে নাজিল করেছি, কারণ আপনার যাতে বুঝতে সহজ হয়। এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর একেবারে মধ্যখানে নাভিতে। কথা বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা নাজিল করছে? একেবারে পৃথিবীর নাভি যে জায়গা, সৌদি আরব, মক্কা শরীফে নাজিল করেছে। আর মক্কা শরীফ হলো পৃথিবীর মধ্যস্থানে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে। যেহেতু ওই আরববাসীদের ভাষা হলো আরবি ভাষা। কোন ভাষা? আরবি ভাষা। আর এই আরবি ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন যাতে আরববাসীদের বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, আপনার সব বোঝার জন্য সহজ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার নিকট বর্ণনা করিতেছি একটা উত্তম কাহিনী। বলুন সুবহানাল্লাহ। কি কাহিনী? উত্তম, একটা ভালো, একটা সুন্দর কাহিনী আপনার কাছে বর্ণনা করতেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা আমি একটা উত্তম কিসসা, উত্তম একটা ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি, যা আমি এই কোরআন রূপে ওহী যুগে আপনার নিকট পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, কোরআনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। যদিও আপনি মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে আপনি ছিলেন এটার বিষয়ে গাফেল, অনভিজ্ঞ, এই বিষয়ে আপনার কিছুই জানা ছিল না। এরকমের একটা কিসসা এখনই আমি আপনাকে শোনাইতে চাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর আগে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমি আপনাকে এমন একটা কিসসা শোনাইতে চাচ্ছি যেটা আপনি কখনোই শোনেন নাই। আর আমি আজকে এখন এই মুহূর্তে এই প্যান্ডেল থেকে আপনাকে শোনাইতে চাচ্ছি, ইতিপূর্বে এখানে আর কখনো আপনি শোনেন নাই। বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আমার আগে শুনছেন? এখানে শোনেন নাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে এমন একটা কিসসা শোনাতে চাচ্ছি, এমন একটা ঘটনা শোনাইতে চাচ্ছি যেটা উত্তম ঘটনা। ইতিপূর্বে আপনি কখনোই এই কিসসা কখনো শোনেন না, আপনি জানেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখন এই কিসসা শুরু করতেছেন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা ইউসুফ, যখন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বললে হে আমার পিতা, লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ যখন তার পিতাকে বলল হে আমার পিতা, আমি নিশ্চয়ই
দেখেছি স্বপ্নে। কি বলছে? নিশ্চয় আমি দেখেছি স্বপ্নে, তার মানে জাগ্রত অবস্থায় না, বুঝে না। স্বপ্নে যখন আমি ঘুমাইছি, স্বপ্ন দেখে কখন মানুষ? ঘুমাইয়া না জাগ্ন থাকলে। নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছি? আহাদা আশারা, 11টি তারকা ও সূর্য এবং চন্দ্রকে আমি তাদেরকে আমার প্রতি সিজদা করতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। কয়টা? 11টা তারকা, একটা সূর্য আর একটা চন্দ্র। কয়টা হইছে? 13টা। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে আমার পিতা, হে আমার পিতা। পিতার কাছে বলতেছে, আব্বা জান, আমি রাত্রে যখন ঘুমাইতেছিলাম তখন আমি স্বপ্নে দেখি যে 11টা তারকা, একটা সূর্য, একটা চন্দ্র আমাকে সিজদা করতেছে। এই কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে বললেন, তার আব্বা জবাব দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিন। বলুন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা। তিনি বললেন তার পিতাকে, তার সন্তানকে, হে বৎস, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের নিকট বলিও না। কি বলছে? ইউসুফ, খবরদার, তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্নের কথা তোমার 11 ভাইয়ের কাছে বলিও না। তখন ছিল 10 ভাই, 11 ভাই ছিল। এই 11 ভাইয়ের কাছে তুমি এই কথা বলিও না। কেন বলিও না সে কথা আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে সামনে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি তাদের কাছে স্বপ্নের কথা বলো তাহলে অবশ্যই তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কি করবে? কথা বলে না। কি করবে? ষড়যন্ত্র করবে। কারণ যেহেতু ওরা আরববাসী, ওরা আরবি ভাষা বোঝে, অথবা যে স্বপ্নের কথা বলেছে নবীর সন্তান। কি সন্তান? নবীর সন্তান। ওদের একটা আলাদা জ্ঞান আছে, ওদের একটা বিবেক আছে, বুদ্ধি আছে। এই স্বপ্নের কথা যখনই বলবে ওরা বুঝতে পারবে যে আমরা 10 আহাদা আশারা, যে ওখানে যে 11 ভাইয়ের কথা বলা হয়েছে, তার মানে ইউসুফ বাদে হইলো ওরা 11 ভাই। কয় ভাই? সূর্য হলো তার বাবা, আর যে চন্দ্র দেখেছে চন্দ্র হলো ওদের মা। এই সব মিলে যা দেখেছি, তার মানে একটা সময় ইউসুফ অনেক বড় হয়ে যাবে, ইউসুফের অধীনস্থ হয়ে আমাদের চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এরপরে আরো বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আরো বলতেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। হে বৎস, তোমার ভাইদের শয়তান ওয়াসওয়াসা দিবে, যে ওয়াসওয়াসার কারণে তোমার সাথে তারা শত্রুতা পোষণ করবে, তোমার সাথে তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে। এজন্য শয়তানের প্ররোচনায় তারা পড়বে, যার কারণে তোমাকে আমি আগেই নিষেধ করলাম, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে কখনোই বলবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা
আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা। তার বাবা বলতেছে যে হে আমার সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে হে আমার বৎস, তুমি শুনে রাখো, আর এভাবেই তোমার প্রতিপালক তোমার কাছে তোমাকে বাছাই করে নেবেন এবং তোমাকে শিখিয়ে দেবেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জ্ঞান। বলুন সুবহানাল্লাহ। আর পূর্ণ করে দেবেন যেন তার অনুগ্রহ তোমার প্রতি এবং ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি যেভাবে ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি তা পরিপূর্ণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? আপনারা কি ঘুমাই গেলেন? আলোচনা কি ভালো লাগতেছে না? আসলে কি ভালো লাগে? তো আপনারা তো কথা না বললে তো আমি মনে করবো যে আমার আলোচনা আপনাদের ভালো লাগতেছে না। এলে কিন্তু ছাড়িয়ে দেবো, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, কথাও বলতে হবে আমার সাথে। বেশি সময় আমি কথা বলবো না, আগেই বলছি। বন্ধুগণ আমার, যারা মুমিন তাদের কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার যে ঈমান বৃদ্ধি পাচ্ছে তার একটা নমুনা তো আপনি আওয়াজ দিয়ে বুঝাইয়ে দিবেন, কথা ঠিক কিনা? ঠিক আছে না বন্ধুগণ আমার? ইয়াকুব আলাইহিস সালাম বললেন তোমার আর এভাবেই তোমার প্রতিপালক তোমাকে বাছাই করে নেবেন। তার মানে ভবিষ্যতে তোমাকে আল্লাহ নবুয়তি দান করবেন, তোমাকে রাষ্ট্রভার দিবেন, তোমাকে দেশ পরিচালনা করার মতো তোমাকে আল্লাহ যোগ্যতা দান করবে। অতএব তুমি এখনই যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাও, ষড়যন্ত্রের জালে যদি তুমি বেড়াজালে আবদ্ধ হয়ে যাও, তাহলে ভবিষ্যতে তোমাকে আল্লাহ যে দায়িত্ব দিবে ওই দায়িত্বের ভিতরে ব্যাঘাত ঘটবে, কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? এরপরে ইয়াকুব আলাইহিস সালাম আরো তাকে বুঝাইয়া দিলেন যে হে বৎস, তোমাকে আল্লাহ কেন এই নিয়ামত দান করবেন? তোমার আগে যে আমি ইয়াকুব, ইসহাক, এরপরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কিন্তু একদিন বিপদের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকেও তাকে উদ্ধার করেছে। বলুন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকা অবস্থায়ও তার একটা পশমের কোনো ক্ষতি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। নিশ্চয় তোমার প্রতিপালক সর্বজ্ঞ ও সুবিজ্ঞ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বজ্ঞ এবং সুবিজ্ঞ। আল্লাহর চাইতে বিজ্ঞ আর কেউ নাই, আর আল্লাহর চাইতে পৃথিবী ঘোরার মতো আর কেউ দ্বিতীয় জন নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সামনের দিকে আগাই, কি কারণ বেশি এদিক সেদিকে না যাইয়া সামনের দিকে গেলে দুই একটা কথা বলা যাবে, শোনা যাবে, কি কারণ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। নিঃসন্দেহে ইউসুফ ও তার ভাইদের ঘটনা এসব প্রশ্নকারীদের জন্য রয়েছে নিদর্শন বলি রয়েছে। যারা এই কথাগুলো শুনবে তাদের মনের ভিতরে অবশ্যই কোনো প্রশ্ন চলে আসবে, আসবে কিনা? প্রশ্ন আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অবশ্যই তাদের জন্য একটা নিদর্শন রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু
ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে ইউসুফ ও তার ভাইদের ঘটনায় এসব প্রশ্নকারীদের জন্য নিদর্শন বলি রয়েছে। স্মরণ করো, যখন তার ভাইয়েরা বলেছিল, আমাদের পিতার নিকট ইউসুফ ও তার ভাই অবশ্যই আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটি ঐক্যবদ্ধ শক্তি, নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট ভুলের মধ্যে আছে। বলুন নাউজুবিল্লাহ। কি বলতেছে? ভাইয়েরা স্বপ্নের কথা, যখন রাত্রে যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, ঘুম ভেঙে গেছে। ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, বাবা আমি তো এরকম একটা স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম তাকে শান্ত রেখে বলতেছে, বৎস এটা কারো কাছে বলিও না। ওই যে ষড়যন্ত্রের কথা বলছে, এই কথাটা তার মায়ে শুনছে, সৎ মা শুনছে। শোনার পরে অন্য যে আরো 10 সন্তান ছিল এদের কাছে বলে দিল। কি করছে? বলে দিছে যে তোমরা যা করো আসলে ব্যাপার তো উল্টো হয়ে যাইতেছে। কি ব্যাপার? কয় যে তোমার যে ইউসুফ তো সে গত রাত্রে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? এই রকমের তোমরা 10 ভাই তারে সেজদা করতেছো, চন্দ্র সূর্য সেজদা করতেছে। তার মানে তো বুঝতেই পারতেছো যে আমরা একদিন তোমার এই ভাইয়ের অধীনস্থ হয়ে যাব। বলে ছোট্ট মানুষ, তোমরা হলে কত বড়, তোমরা হবা এই ভবিষ্যৎ প্রজন্মে তোমরা নেতৃত্ব দিবে। আর সেই কাজ ইউসুফের দিকে চলে যাচ্ছে, আর তোমার বাবা তাকে অনেক ভালোবাসবে। হ্যাঁ, এজন্য এটা তো সহ্য করা যায় না। বলুন নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র শুরু। ষড়যন্ত্র কি শুরু না শেষ? শুরু না শেষ? শুরু। এরপরে তার ভাইরা বলতেছে, ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তারা বলতেছে, আমরা একটা শক্তিশালী দল, আমরা 10 ভাই, সবাই বড় বড় কামাই করতে পারি, টাকা পয়সা ইনকাম করতে পারি, আমাদের শক্তি আছে, আমরা 10 ভাই আমরা আব্বার উপকার করতে পারবো। কিন্তু আসলে আব্বা এই কথা ভুলে যাইয়া ইউসুফকে বেশি ভালোবাসতেছে। তার মানে আব্বা একটা গোমরাহি পথে আছে। বলুন নাউজুবিল্লাহ। কে বলে? ওই 10 ভাই বলতেছে যে আব্বা গোমরাহির মধ্যে আছে, কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি তাকে সম্মান দান করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে বেইজ্জতি দেই। বলুন নাউজুবিল্লাহ। মালিক কে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করবেন, নবুয়তি দান করবেন। এতে ইউসুফের কোনো হাত আছে? আর আসতে বলেন, কোন ইউসুফের হাত আছে? ইউসুফের হাত নাই, ইয়াকুবের হাত নাই। হাত হলো একমাত্র আল্লাহর। আল্লাহ তাকে মনোনীত করবেন, কিন্তু আল্লাহ তাকে একটু আগে আবাস দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়েরা একটা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো যে ইউসুফ তো আব্বার প্রিয় বস্তু হয়ে গেছে, যদি ইউসুফকে আমরা সরাইয়া দিতে পারি। 10 ভাই মিলে একটা মিটিং ডাকছে। কি ডাকছে? একটা মিটিং ডাকছে, একটা পরামর্শ করা যাক কি করা যায়। এক একজনের এক একটা মত। কেউ বলে ইউসুফকে দুনিয়ার থেকে সরাইয়া দেয়, কেউ বলে ওকে হত্যা করি, কেউ বলে ওকে জঙ্গলে ছাড়িয়ে দিয়ে আসি, কেউ বলে
ওকে কূপের ভিতরে ফালাইয়া দেয়। এক একটা মত এক একজনে দিতেছে, শেষ পর্যন্ত একটা মতের ভিতরে ওরা উপনীত হয়েছে। বড় ভাই ছিল, বড় ভাই বলতেছে যে না, ওরে হত্যা করা যাবে না, অনেক সুন্দর একটা মানুষ, দেখতে সুন্দর, চরিত্র ভালো, কথা ভালো, কাজও ভালো, ব্যবহারটাও ভালো, অতএব ওকে মারা যাবে না। আমার মত হলো ওকে অন্য কোথাও ফেলে দেই, অথবা ওরে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসি, অন্তত জীবনে বেঁচে যাক, অন্তত আমার একটা ভাই বেঁচে থাকুক। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরো যে 9 ভাই আছে ওরা বলে না, ওকে মেরেই ফেলবো। ওরে কি করব? ওকে হত্যা করবো, ওকে বাঁচাই রাখা যাবে না। বড় ভাই বলতেছে যদি ওকে হত্যা করতে চাও তাহলে তোমাদের সাথে আমি নাই। কি বলছে? বড় ভাই একটু দিলটায় মায়া হয়েছে, বলছিল আমি তোমাদের সাথে নাই, তোমরা মারতে পারো, যাও, আমি নাই। যখন এই কথা বলছে তখন 9 ভাই একমত হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক আছে, তুমি যেহেতু বলছো ওকে হত্যা করা যাবে না, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পরামর্শ করি, অনেক দূরে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে ফালাইয়ে দেয়। যখন মানুষ এখান দিয়ে যখন যাবে, পথিক যখন যাবে, কাফেলা যখন যাবে, ওই কূপের ভিতরে পানি আনতে যাবে, আর ইউসুফকে পেয়ে ওখান থেকে তারা নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবু একটা ভালো বুদ্ধি হয়েছে। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকতুলু ইউসুফা ওয়াতরাহুহু আরদান ইয়াখলু লাকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো, অথবা তাকে রেখে আসো অন্য কোথাও, তাহলে তোমাদের প্রতি নিবদ্ধ হবে। তোমরা যাই করো তোমাদের উপরে অবশ্যই শাস্তি চলে আসবে। ডাকার কথা। ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। বলুন আল্লাহু আকবার। এরপরে তোমাদের পিতার দৃষ্টি, তার পর তোমাদের ভালোবাসা হয়ে যাবে। তোমরা যে চিন্তা ভাবনা করতেছো এটা কোশ্চেন কালেও হবে না, কারণ ইউসুফকে যেই ভালোবাসা দিতেছে ওটা আমি আল্লাহর তরফ থেকে বাজেট হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে বাজেট হয়েছে। তোমরা যে ষড়যন্ত্র করছো, ইউসুফকে যদি হত্যা করি, সরাইয়া ফেলি, মেরে ফেলি, তারপরে আমাদের প্রতি আব্বার নজর পড়বে, আব্বা আমাদেরকে ভালোবাসবে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা হলো ও না থাকলেও ওর জন্য ইউসুফের ভালোবাসা একটু কমতি থাকবে না। বলুন সুবহানাল্লাহ। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। বলুন আল্লাহু আকবার। তাদের মধ্যে একজন কথা বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে তোমরা কোন কূপের গভীরে ফেলে দাও, মুসাফিরদের কেউ তাকে তুলে নিয়ে যাবে। যদি তোমরা কিছু করতে চাও তাহলে এটা আমার সিদ্ধান্ত, যেটা আগে বলছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। বলুন সুবহানাল্লাহ। তারা বলল, হে আমাদের পিতা, আপনার কি হয়েছে? আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? যখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ওকে মারবো না, কূপে ফেলাইয়া দেব,
তাহলে এখন কি করা যায়? ইউসুফকে সারাক্ষণ তার বাবা চোখে চোখে রাখে। কোথায় রাখে? কারণ ভবিষ্যতে নবী হবে, এটা বাবা বুঝতে পারছে। কে বুঝতে পারছে? বাবা বুঝতে পারছে ইউসুফ হবে ভবিষ্যতের নবী, আমার পরে দায়িত্ব তার কাঁধে আসবে। অতএব সারাক্ষণ চোখে চোখে রাখে, চোখের আড়াল হতে দেয় না, আড়াল হতে দেয় না। এরপরে যখন ভাইয়েরা 10 জন সমাবেত হলো, এরপরে বলল, এটা বুদ্ধি করলো, পরামর্শ করলো, আব্বার কাছে যাই, আব্বাকে দেই কোন রকমের পড়াইয়া ইউসুফকে নেওয়া যায় কিনা। যখন এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে। তো সবাই মিলে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে গেলে, আব্বা যান আপনার কি হইল? সেই কথাই এখানে আল্লাহ বলছে, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে আব্বা যান আপনার কি হলো যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আপনার কি হইল? অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাআ ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা জান আগামীকালকে ইউসুফকে আমাদের সাথে আপনি দিন, আমরা মাঠে যাব, খেলাধুলা করব। আমরা কি করব? খেলাধুলা করব, আনন্দ ফুর্তি করব। ইউসুফকে আমরা আমাদের সাথে নিয়ে তাকে আরো শক্তিশালী করব। এই বুদ্ধি দেয় কারে? বাবার কাছে। বাবার কাছে বলতেছে 10 ভাই মিলে, আর ইউসুফকে বলতেছে ওকুলে আড়ালে নিয়ে বলতেছে, ইউসুফ তুমি তো জানো না, ছোট্ট মানুষ না, তুমি তো জানো না আমরা মাঠে গিয়ে কত আনন্দ করি, কত খেলা করি, কত ভালো ভালো খাবার খাই, আমরা কত মাস্তি করি, কত আনন্দ ফুর্তি করি। তুমি তো জানো না, তুমি তো বাড়িতে শুধু আব্বার কাছেই থাও, দুনিয়ার কিছু হালচাল বুঝলা না। আমাদের সাথে চলো, দেখবা যে আমরা কত আনন্দ করি। ছোট্ট মানুষ না, 10-12 বছর বয়স। যখন এই কথা বলছে, ইউসুফ আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। যখন ভাইয়েরা আবেদন করছে, বাবা রাজি হচ্ছে না, ইউসুফকে বলে আব্বা ইউসুফও রাজি যাইতে। ইউসুফকে যখন বলল, ইউসুফ বলে আব্বা তো একটু যাই না, ভাইদের সাথে একটু যাই, একটু দেখি, খেলাধুলা করি, একটু আনন্দ উপভোগ করি। তারপরে সন্তান বলতেছে 10 জনে সিকিউরিটি দিতেছে, না দিলেও তো খারাপ লাগে, খারাপ লাগবে না? একটু খারাপ লাগে। এরপরে রাজি হইলেন। রাজি হইয়া কি বললেন? তারা বললেন, রাজি হলেন। তারপরে সকালবেলা ইউসুফকে নিয়ে রওনা হলেন। ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। সকালবেলা 10 ভাই মিলে ইউসুফকে নিয়ে রওনা করলেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে অনেক দূর পর্যন্ত আগিয়ে দিলেন, যত দূর পর্যন্ত তাকে দেখা যায় তত দূর পর্যন্ত আগিয়ে দিলেন। এরপরে তিনি বাড়ির দিকে ফিরে রওনা করলেন। কিন্তু 10 ভাই কিছু দূর যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে সর্বপ্রথম একজনে ধরলেন, ধরেই থাপ্পড় দেওয়া শুরু করছে। প্রথমে ইউসুফ মনে করছে আমার সাথে মনে হয় একটু মজা করতেছে, আনন্দ করতেছে। ইউসুফ কিছু বলে না। এরপর আবার আরেকজনে একটা ঘুষি মারছে, আবার আরেকজনে একটা লাথি মারে, আরেকজনে আবার একটা থাপ্পড় মারে, আবার জনে একটা ঘুষি মারে। এরকমের যখন শুরু হয়ে গেছে তখন বুঝতে পারছে আসলে আমার ভাইয়েরা আমার সাথে ঠাট্টা করে না, আমার ভাইয়েরা আমার সাথে শত্রুতা শুরু করে দিছে। কি শুরু করে দিছে? এই হইল ঘটনার মজা শুরু। এই ঘটনার মজা শুরু, মারা শুরু হয়ে গেছে। একজনে লাথি মারে, আরেকজনে আঘাত করে, থাপ্পড় মারে, উষ্টা মারে। ইউসুফ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এক আল্লাহর উপরে ভরসা করলেন। বাড়ির থেকে যখন রওনা করলেন, তার বাবা ইয়াকুব বারবার বলছে, বাবা যখনই কোনো বিপদে পড়বে তখনই এক আল্লাহকে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। কয় আল্লাহকে? আর আসতে বলেন, কয় আল্লাহকে? এক আল্লাহকে স্মরণ করবে।
আসবে, খবরদার ওই এক আল্লাহকে ভুলবে না, ওই এক আল্লাহকে স্মরণ করবে, ওই এক আল্লাহ তোমাকে সব মুসিবত থেকে হেফাজত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কথা যখন ইউসুফ আলাইহিস সালামের স্মরণে আসলো, তখনই আল্লাহর কাছে সাহায্য চাইলে রব্বুল আলামিন, আমার বাবাও নাই, মাও নাই, তুমি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কোনো মালিক নাই। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, যখন এই কথা ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, তখন তারা কি করলো? قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম হাত বেঁধে ফেললো, হাত বেঁধে ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার ভিতরে ফালানোর একটা সিদ্ধান্ত নিল। হাত বাঁধছে, এখন কুয়ার ভিতরে ফালাবে, কুয়ার ভিতরে ফালাবে, রশি নাই। এক ভাই দৌড় দিয়ে গেছে, ওই যে ভেড়া দুম্বা ছিল এর রশিগুলো আনার জন্য গেছে। আনার পরে যখন তাকে রশি বাইধ্যা যখন কুয়ার ভিতরে ফালাইতে শুরু করছে, তখন তার গায়ের ভিতরে একটা জামা ছিল, ওই জামাটা এদিক সেদিক বাজে। আর ওই জামাটা ছিল, ওই জামা সেটা হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামা, যেটা যখন আগুনের মধ্যে পড়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর ওই জামাটা রেখে দিয়েছিলেন সযত্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। তার থেকে ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন। আর ইয়াকুবের পর আবার ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা পরিয়ে দিয়েছিলেন যে, বাচ্চা, হে আমার সন্তান, এই জামাটা যদি তোমার সাথে থাকে, যখন তুমি বিপদে পড়বে এই জামাটার কথা স্মরণ করবে, এটার গায়ে হাত দিবে, আল্লাহ নিমিষেই তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। ওই জামাটা হাতে তাবিজ বান্ধা ছিল, আর একটা গায়ে জামা ছিল, ওই জামাটা খুলে ফেলাইলো। ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে পা বেঁধে তারপরে গর্তের ভিতরে ফালানো শুরু করলো। যে কূপের ভিতরে ফালাইতেছিল ওই কূপটা গর্ত ছিল 70 হাত। কয় হাত? আস্তে আর আস্তে বলেন, কয় হাত? 70 হাত গভীরতা ছিল। এই 70 হাত একটা গভীরতা কূপের ভিতরে যখন ফালানো শুরু করলো, তখন যখন 35 হাত পর্যন্ত গেছে, অর্ধেক বরাবর গেছে, ভাইরা চিন্তা করছে এত রশি খরচ করার কি দরকার আছে, এখান থেকে যদি আমরা কেটে দেই তাহলে ঠাস করে এখান থেকে নিচের দিকে পড়ে যাবে, আমাদের রুচিটা বেঁচে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কি ষড়যন্ত্র করলো যে এত 70 হাত রশি খাটানোর কোনো দরকার নাই, এখান থেকে যদি রশিটা কেটে দেই তাহলে এখান থেকে আমাদের 35 হাত রশি বেঁচে যাবে, সময় বেঁচে যাবে, ইউসুফ এখানের মধ্যে পড়ে যাবে, আমাদের সময় কম লাগবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পড়ে গেছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, জিবরাইল জলদি করে যাও, আমার ইউসুফকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফালাইয়া দিচ্ছে, তুমি জলদি করে যাও, আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে হেফাজত করো। তখন জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিম থেকে লাউহে মাহফুজে ছিলেন। আরশে আজিম থেকে লাউহে মাহফুজ হলো 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আর পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 7500 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এই 7500 বছরের রাস্তা এবং প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এরকম করতে করতে কত বছরের রাস্তা পাড়ি দিয়ে নিমিষের মধ্যে কুয়ার মধ্যে এসে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।